কলির বোধহয় শেষ। ও মায়েরা, কলির শেষ কোথায়? কলির জন্ম হয়েছে শুধু। কলির সবে জন্ম হয়েছে। 4,34,000 বছর যদি কলির পরমায়ু হয়, এখন চলছে খুব জোর 5,500। তাহলে 4,34,000 কলির পরমায়ু। কিন্তু কলির আবার 3টে ভাগ আছে, কলি, মহাকলি, ঘোর কলি। এই 4,34,000 বছর পরমায়ু হচ্ছে কলির। তারপরে যখন মহাকলি আসবে, তার আবার 2,17,000 বছর বয়স। তারপর মহাকলির পরে যখন ঘোর কলি আসবে, তার আবার বয়স হবে 1,08,500 বছর। এখন পর্যন্ত এই কলি পর্যন্ত আমরা কমতে 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 এসে 3.5 হাতে দাঁড়িয়েছি। সত্য যুগে মানুষ ছিল 28 হাত লম্বা, ত্রেতা যুগে হলো 14 হাত, দাপরে 7 হাত, কলি যুগে বর্তমানে এখন আমরা নিজের হাতে 3.5 হাত। এরপরে মহাকলিতে হবে 2.25 হাত, আর ঘোর কলিতে হবে 1 বিদ্যা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। মহাকলির গতে ঘোর কলির আগমন, মানবে হইবে বিগত প্রমাণ। ভয় পাইবে কৃষক বনে, যাইতে বার্তা কুবনে। আছি দিয়ে বার্তা কু তুলিবে কৃষক গনে। তাকে তো বেগুন গাছে বেগুন পাড়তে গেলে তো ওই কি বলে যেন, পাত কাটা, হ্যাঁ, লাগবেই। এখন অনেকে বলে বাবা মানুষ যখন 1 বিদ্যা হবে তখন বেগুন গাছ তো 4 আঙুল হবে। বলে হবে না, বেগুন গাছ 4 আঙুল হবে না। দাপর যুগেও ছিল তেঁতুল টক, এখনো তেঁতুল টক আছে, মিষ্টি হয়নি। দাপর যুগে নিম পাতা তেতো ছিল, আজও নিম পাতা তেতোই আছে। লঙ্কা ঝাল ছিল, ঝালই আছে, শুধু মানুষ পরিবর্তন হচ্ছে। এই মানুষটা 1 বিদ্যা হবে, বেগুন গাছ বড়ই থাকে, আঁখি দিয়ে বেগুন পারবে। 10টা সূর্যের মতো সূর্যের তেজ হবে, সমস্ত দিক জলে জলময় হয়ে যাবে। পুনরায় বটপত্রে ভাসিবে নারায়ণ, সেই দিন পড়ে আছে। তাহলে আজকে কোথায় শেষ হবে? কলির তো জন্ম। এখনো আরেক অবতার আসবেন, কল্কি অবতার, উড়িষ্যায় আসবেন। উড়িষ্যা জেলার সম্বলপুর গ্রামে গ্রন্থ পাঠ করলে, শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাবেন, সেখানে সুন্দর করে লেখা আছে কল্কি অবতারের আগমন হবে উড়িষ্যার সম্বলপুর গ্রামে। যে সম্বলপুরে দেখবেন আমাদের এদিকে যখন ওই বিএসএফ, আরপিএফ এসব যে চাকরিগুলো হয় না, তার জন্য মাঠ হয়, ওই সম্বলপুরে একটা মাঠ আছে, অনেক সময় অনেকে সম্বলপুরে পড়ে। তা সেই সম্বলপুর গ্রামে ঠাকুর পরিবারে আসবে, জেনে রাখুন, ব্রাহ্মণ পরিবারে আসবে। আর যে পরিবারে কল্কি অবতারের জন্ম হবে, সেই বাড়িতে হঠাৎ কোথা থেকে একটা সাদা ঘোড়া আসবে। তখন কিন্তু সেই পরিবারের যে মানে কর্ত্রী, যিনি ঘরণী, তিনি গর্ভবতী। সেই ঘরে হঠাৎ একটা ঘোড়া আসবে, আর ঘোড়াটা আসার কোনো কারণ খুঁজে পাবে না, ঘোড়াটা কার, কোথা থেকে এলো। তাই পাড়া প্রতিবেশী সবাই মিলে বলবে, শোনো ঠাকুরমশাই, এটা যখন তুমি পেয়েছো, এটা নিশ্চয়ই কোনো দেবতার দান। তাই ঘোড়াটা তোমার ঘরেই থাক, ঘোড়াটার নাম হবে দেবদত্ত। কল্কি অবতার জন্মের আগে ঘোড়াটা এসে সেই ঘরে অবস্থান করবে, আর কল্কি অবতার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে 10 হাত লম্বা হবে। পিতামাতার মুখ দর্শন করবে না, ওই ঘোড়ার পিঠে চড়ে সেদিন যত বাহাদুর থাকবে, বাগে বলবে জল খাওয়াতে পারি 1 ঘাটে আমি, সেদিন সেই বাহাদুর গুলোকে সব ভরিব, সব জলে ভাসবে। ভগবান আবার পুনরায় বটপত্রের উপর ভাসবে, আবার সত্যযুগ প্রতিষ্ঠা হবে। সেটা কি আজকের কথা? আজ শেষ হবে বললে হবে? তাই চলুন, ভগবান তো যুগে যুগে লীলা করছেন, আজকেও ভগবান কলিযুগেও লীলা করতে আসছেন, সঙ্গে পার্শ্বদেরকে নিয়ে আসছেন।
কাউকে ছাড়া, কাউকে ছেড়ে আসেননি, নিজে যেমন পরিবর্তন হয়েছে তাদেরকেও পরিবর্তন করে দিয়েছে। ভোলানাথ ছিল অদ্বৈত হয়েছে, নারায়ণ 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 করে ঘুরে বেড়াচ্ছে দেবর্ষী নারদ, তাকে করে দিয়েছে ভক্ত শিবাস।